কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড, মির্জা গালিব স্ট্রিটে মৃত্যু হয়েছে 9 জনের। যারা ছিলেন হোটেলে তারা কি বলছেন এই মুহূর্তে একবার সরাসরি চলে যাব। হ্যাঁ, না আজকে যাওয়ার ডেট। হ্যাঁ, আপনার নাম? আমার নাম আতিয়ার রহমান, মিস্টার আতিয়ার রহমান। কোথা থেকে আসেন? সাতক্ষীরা, বাংলাদেশ সাতক্ষীরা। 2টো নাগাদ তখন কি আপনাদেরকে কেউ ওই হোটেল কর্তৃপক্ষ কেউ ছিল? ডেকে দিয়েছিল। কি হয়েছিল কালকে, কি দেখলেন? আমরা কিছু দেখতে পাইনি, আমাদের রুম থেকে বেরিয়ে আসি, ওপরে আগুন লাগিয়েছে এই বলি। আপনারা যখন ওখানে দেখলেন দাদা, তখন কি হোটেল কর্তৃপক্ষ আপনাদের বাঁচানোর চেষ্টা করেছিল? হ্যাঁ হ্যাঁ। ওঠেন 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 ওঠেন। আগুন নিয়ন্ত্রণের যন্ত্র ছিল? না 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 বাচ্চাদের নিয়ে বেরোনো সম্ভব ছিল না? আমাদের বাচ্চা দিয়ে ছিল, অন্যান্যদের? অন্যদের যার প্রত্যেক লোকের অসুবিধা ছিল। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন যাদেরকে দমকলের তরফ থেকে তাদেরকে রেস্কিউ করা হয়েছিল এবং তার সঙ্গে তারা যাচ্ছেন এখানে। এই যে পরিস্থিতি, বলছি দাদা, এই যে পরিস্থিতি যখন হয়, আপনারা তো ঘরে ঘুমাচ্ছিলেন, কি হলো হঠাৎ করে? হঠাৎ করে তো আগুন 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 দাঁড়িয়ে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে গাড়ি করে বেশ কয়েকজন যারা অসুস্থ হয়ে পড়েছিলেন, যাদেরকে রেস্কিউ করা হয়েছে, এরকম বেশ কয়েকজনকে দমকলের তরফ থেকে তাদেরকে তাদের অফিসেই রাখা হয়েছিল। তাদের যা বিভিন্ন রকম সাপোর্ট দেওয়ার, সেই সাপোর্ট দেওয়ার প্রক্রিয়া চালানো হচ্ছে এবং তার সাথে দেখা গেল যে তারা যারা জানছেন যে ভয়াবহতা এবং পরিষ্কারভাবে তারা জানাচ্ছেন যে অগ্নি নির্বাপন কোনো ব্যবস্থাই ছিল না। রাতের অন্ধকারে যখন এই ঘটনা ঘটে, অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, অথচ দেখা যাচ্ছে ছোট ছোট ঘর, ফলস সিলিং এবং এই পরিস্থিতিতে 9 জনের মৃত্যু। যারা কোনো রকম এখান থেকে বেঁচে গিয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন, যে 6 জনকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজনের সাথে আমরা কথা বললাম, দমকল অফিসেই তাদেরকে রাখা হয়েছিল এবং তারা কিন্তু এই ভয়াবহতার কথা তারা জানালেন।